তো আজকের এই শ্লোকে ব্রহ্মা তিনি বুঝতে পেরেছেন, তিনি শেষ পর্যন্ত গিয়ে তিনি বুঝতে পারছেন যে তিনি যে গোপবালক, গোপসখা এবং গোবাছুরদের হরণ করে নিয়েছেন। এখন বর্তমানে যেই গোপসখা এবং গোপবালকরা কৃষ্ণের সাথে খেলাধুলা করছে তারা একই না, তা তিনি সেটা বুঝতে পারছেন যে কৃষ্ণের সাথে যে গোপবালক এবং গোপসখারা যারা ছিলেন তারা হচ্ছে স্বয়ং কৃষ্ণ বা বিষ্ণু। তিনি সেটা উপলব্ধি করতে পারছেন। তো এখানে আজকের শ্লোকের অনুবাদে বলা হচ্ছে যে সেই সমস্ত বিশ্বমূর্তি সত্য, জ্ঞান, অনন্ত, আনন্দময় এবং তারা কালের প্রভাবে অতীত। উপনিষদ অধ্যয়নরত জ্ঞানীরা তাদের মাহিত্য স্পর্শ পর্যন্ত করতে পারেন না। তো ভগবানের এই যে তার যে লীলা, তার যে রূপ, এটা সবার পক্ষে জানা সম্ভব নয়। ভগবদ্গীতাতে ভগবান বলছেন যে কি নাহম প্রকাশ যোগমায়া সমাবৃত। ভগবান সবসময় সব জায়গায় প্রকাশিত হয় না, সবার কাছে প্রকাশিত হয় না, সেজন্য মূঢ় ন অভি জানাতে, মূঢ় ব্যক্তিরা তাকে জানতে পারে না। তো কেউ যদি বলে যে আমি অনেক শাস্ত্র অধ্যয়ন করেছি, গীতা উপনিষদ অনেক কিছু অধ্যয়ন করেছি, শাস্ত্র অধ্যয়ন করেছি, বেদান্ত সূত্র পড়েছি, আমি বেদ অধ্যয়ন করেছি, অনেক বছর ধরে সাধনা করেছি, তপস্যা করে যাচ্ছি, এই করে যাচ্ছি, দান করেছি, অনেক কিছু, সেগুলো দ্বারাও কি করা যাবে না, ভগবানকে জানা যাবে না। তো এই বিষয়ে উপনিষদে, মুন্ডক উপনিষদে একটা শ্লোক প্রকার করেছেন। তিনি বলছেন নায়ম আত্মা প্রবচন লভ্য, নায় আত্মেন প্রবচন লভ্য, প্রবচনের দ্বারা ওনাকে লাভ করা যাবে না। ন মেধসা ন বহুনা শ্রুতেন, জ্ঞানের দ্বারা এবং অনেক শ্রবণ করার পরও আপনি তাকে লাভ করতে পারবেন না। যমে বৈশ্য বিনীতে তেন লভ্য তস্যৈষ আত্মা বিভ্রেণেতু তনুম স্বয়ং। তো ভগবানকে যমে বৈশ্য বিনীতু তেন লভ্য, তো তিনিই লাভ করতে পারেন ভগবানকে। কে লাভ করতে পারবে? তস্যৈষ আত্মা বিভ্রেণেতু তনুম স্বয়ং, ভগবান নিজে যখন কাউকে কৃপা করবেন, ভগবান স্বয়ং কাউকে যখন কৃপা করবেন তখন তিনি ভগবানকে লাভ করতে পারবেন। যেমন আমরা কিছু উদাহরণ পাই ইতিহাসে রয়েছে। ধ্রুব মহারাজ তিনি কি করেছেন? অনেক তপস্যা করেছেন, অনেক তপস্যা, কঠোর তপস্যা। 3 দিন ধরে, 3 দিন অন্তর অন্তর তিনি কি খেতেন? ফল খেয়ে থাকতেন, বদ্রী ফল, তারপর হচ্ছে যে কদবেল, এগুলো খেয়ে তিনি থাকতেন। 6 দিন অন্তর অন্তর তিনি শুকনো পাতা খেতেন। তারপর 12 দিন অন্তর এরপরে কি খেতেন? জল খেতেন। তারপর এইভাবে তিনি 4th মাস পর্যন্ত তিনি এইভাবে কাটিয়েছেন, 4th মাস কাটিয়েছেন। 5ম মাসে গিয়ে তিনি না 3য় মাস পর্যন্ত কাটিয়েছেন, 4th মাসে শুধু বাতাস খেয়ে থেকেছেন। 4th মাসে শুধু বাতাস খেয়ে থেকেছেন। 5ম মাসে বাতাস খাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। তো এইভাবে যখন তিনি বাতাস খাওয়া বন্ধ করে দিয়েছেন, এত ভারী হয়ে গিয়েছেন, পৃথিবী আর ধরিত্রী দেবী ওনাকে আর ধারণ করতে পারছে না। ওনার এই তপস্যা শক্তি স্বর্গলোক পর্যন্ত, ঊর্ধ্বলোক পর্যন্ত কি হয়েছে? প্রভাবিত হয়েছে। স্বর্গলোক পর্যন্ত কাঁপা, ত্রিভুবন পর্যন্ত কাঁপা শুরু করেছেন ওনার যে তপস্যার বলে। তো এত তপস্যা করার পরও ভগবান কিন্তু আসেন নাই, ভগবান কিন্তু ওনাকে আসে নাই।
তারপরে এরপরে দেবতারা ভগবানের কাছে প্রার্থনা করেছেন, দেবতারা গিয়ে প্রার্থনা করেছেন। তো দেবতাদের প্রার্থনায় তারপর ভগবান তখন তিনি ইচ্ছা প্রকাশ করেছেন, না ভগবান ইচ্ছা প্রকাশ করেছেন যে কি তাকে সে কী জন্য আমাকে ডাকছে সেটা আমার যাওয়া দরকার। তারপর ভগবান তাকে দর্শন দিয়েছেন ধ্রুব মহারাজকে। তো এখানে যেটা বর্ণনা করা হচ্ছে যে যখন ভগবান তিনি কৃপা করবেন, ভগবান কৃপা করলে তখন তিনি প্রকাশিত হবে। এখন ভগবানের কৃপা লাভ কিভাবে করা যেতে পারে, ভগবানের আমরা কৃপা লাভ কিভাবে পাব? তো সাধারণত ভক্তরা বলে থাকেন কৃপা মানে কি? কৃপা মানে হচ্ছে, কৃপা হচ্ছে ক্রি ধাতু থেকে আছে। তো ক্রি মানে ক্রিয়া, ক্রিয়া ক্রিয়া মানে হচ্ছে কাজ, কর্ম। তো কাজ করলে আমরা কি পাবো? কৃপাটা পেয়ে যাব। তো এই কাজটা এই ভগবত ভক্তিতে এটাকে বলা হচ্ছে সেবা। জাগতিকভাবে এটা কাজ, কর্ম, কিন্তু ভক্তির ক্ষেত্রে সেটা হচ্ছে সেবা। কর্মে আপনি বিনিময় রয়েছে, বিনিময় আছে কর্মে, অর্থের বিনিময়ে কার্য সাধন, অথবা উদরপুত্তির মাধ্যমে কার্য সম্পাদিত হতে পারে, কিন্তু সেবার ক্ষেত্রে বিনিময় নেই। তো সেবা হচ্ছে সন্তুষ্টি বিধান। সেবার বিষয়টা হচ্ছে কি? সন্তুষ্টি বিধান করা। সেবা বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন ধরনের সেবা। আদেশ পালনটাও একটা কি? সেবা। তো যখন কৃপাটা আমরা বেশি পেতে পারি যখন আমরা কি করতে পারি? আদেশ পালন করতে পারবো, নির্দেশ পালন করতে পারবো। যেমন ভাগবতমের 2য় স্কন্ধে ব্রহ্মা যখন তপস্যা করেছেন সৃষ্টির প্রারম্ভে, ব্রহ্মা যখন তপস্যা করেছেন, ওনার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান ওনাকে সৃজনী শক্তি প্রদান করেছেন, বলছেন যা তুমি যাও সৃষ্টি করো। তো ব্রহ্মা বলছেন আমি ছোট মানুষ, আমি এত বিশাল দায়িত্ব কীভাবে পালন করব, আপনি আমাকে কৃপা করেন। তো ভগবান বলছে তুমি যদি আমার আদেশ পালন করো তাহলে আমার কৃপা তোমার সাথে থাকবে। তো কৃপা হচ্ছে যে এই ধরনের কৃপা, যখন কেউ নির্দেশ পালন করবে তিনি সাথে সাথে কৃপা প্রাপ্ত হবে। তো শ্রীমৎ হলধর স্বামী মহারাজের একটা প্রবচনে আমি শুনেছি, তিনি এই কথাটা বলছিলেন যে তুমি জপ করো, তপস্যা করো, যাই কিছু করো না কেন, এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে ভক্তদের ভগবানের কৃপা লাভ করা। কৃপার মাধ্যমে তুমি কি করতে পারবে? ভগবানের কাছে ফিরে যেতে পারবে। তুমি যদি কৃপা না পাও তাহলে তুমি কখনো ভগবানের কাছে যেতে পারবে না। তো সেজন্য আমাদের চেষ্টা করতে হবে যে কৃপা কিভাবে লাভ করতে পারি। তো আমরা মানব জন্ম লাভ করেছি, মনুষ্য জীবনে এটা সুযোগ রয়েছে, শিল নরোত্তম দাস ঠাকুর তিনি গেয়েছেন যে হরি হরি বিফলে জনম ঘুমাইন। তো মনুষ্য জন্ম পেয়ে যদি আমরা যদি ঘুমাই তাহলে এই কৃপা লাভ করা যাবে না। তো আমাদের 12 মাসের মধ্যে ভগবান আমাদের কিছু সুযোগ তৈরি করে দিয়েছেন, বিশেষ করে মুনি ঋষিরা, ভগবত ভক্তরা, তারা কিন্তু এই নিয়মগুলো পালন করতেন। 12 মাসের মধ্যে 4 মাস হচ্ছে তপস্যা, আর 8 মাস হচ্ছে বিতরণ। 4 মাস শুধু ওনারা কী করবে? তপস্যা করবে, চাতুর্মাস্য সময়। তো আমরা নারদ মুনির জীবনীতেও পাই সেই কাহিনীটা। নারদ মুনি ওনার যখন দাসীপুত্র রূপে ছিলেন তখন ওনাদের গৃহে 4 জন ভগবত ভক্ত গিয়েছিলেন এই চাতুর্মাস্য সময়ে। ওনারা এক জায়গায় বসে কি করেন? তপস্যা করেন। এই কারণ এই সময়তে বৃষ্টি বাদল থাকে, পরিবেশ প্রতিকূল, ভক্তি থাকে প্রচারের, সেজন্য সেই সময়ে ভক্তরা এক জায়গায় নিবৃত্তি থেকে তপস্যা করেন।
আর কি করবে, পুঁজি করবে, তপস্যা করে ওনারা কৃপা পুঁজি এগুলো পুঁজি করবে। তারপর এরপরে কি করবে, 8 মাস কি করবে, বিতরণ করবে। হ্যাঁ, এইভাবে বিতরণ করেন। কিন্তু সৌরচক্রের ক্ষেত্রে, সূর্যদেবের ক্ষেত্রে সূর্যদেব কি করেন, 8 মাস শোষণ করবে আর 4 মাস বিতরণ করবে, তাই না? সূর্য কি করে, 8 মাস সমুদ্রের জল বা বিভিন্ন জায়গা থেকে জল উনি শোষণ করবেন 8 মাস, আর 4 মাস কি করবে, বিতরণ করবে সূর্যদেব। কিন্তু ভক্তরা 4 মাস কি করবে, সাধন ভজন করে সঞ্চয় করবে, 8 মাস বিতরণ করে। তো সেই জন্য এই সময়টা, এই সময়ে আরেকটা বিষয় রয়েছে, এই সময়ে ভগবান শয়নে থাকেন। হ্যাঁ, আমরা গত শয়ন একাদশী কি করেছি, পালন করেছি। শয়ন একাদশী, শয়ন একাদশীর পরে আছে 500 একাদশী, না কামিকা একাদশী আছে মনে হয় না, এটা আগামী যেটা একাদশী হবে মনে হয় সেটা কামিকা একাদশী, তারপর 500 একাদশী, এরপর আসবে উত্থান একাদশী। উত্থান একাদশী ভগবান তখন কি হবেন, জাগবেন। তো এই শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এখানে এখানে প্রায় 3-4 মাস রয়েছে, মাঝখানে আরও কয়েকটা একাদশী রয়েছে। তো এই সময়ে ভক্তরা কি করেন, ভগবান যেহেতু কি থাকেন, শয়নে থাকেন, সেই জন্য ভক্তরা ভজন সাধন করে। ভগবানকে বেশি ডিস্টার্ব করে না তারা, শুধু ভগবানকে কী করে, ভজন সাধন করে, ভগবান সন্তুষ্টি থাকে। হ্যাঁ, আর যখন ভগবান উঠেন তখন ওষুধের সাথে কি করেন, এরপরে যুদ্ধে যান, যুদ্ধ করেন। হ্যাঁ, দেবতা ওষুধের সংগ্রাম হয়, সেখানে যুদ্ধ করে থাকে। তো সেই জন্য এইভাবে শাস্ত্রীয় বিভিন্ন বিধানগুলো আমাদেরকে দেওয়া হয়েছে। তো সেই জন্য ভগবানকে জানা সেটা কিন্তু অত সহজ না, ভগবানকে জানা অত সহজ না। তো এখানে বলা হচ্ছে, প্রভুপাদ তাৎপর্য বলছেন, শ্রীকৃষ্ণকে যদিও উপনিষদের মাধ্যমে দর্শন করা যায় না, কেউ যদি উপনিষদ পড়েও দর্শন করা যায় না, যদিও ভগবানকে কৃপার মাধ্যমে জানা যাবে, তাহলে এই ধরনের বৌদ্ধিক শাস্ত্রসমূহ কি আমরা তাহলে কি অধ্যয়ন করব না? না, আমরা বৌদ্ধিক শাস্ত্রসমূহ অধ্যয়ন করব, এগুলোকে কি অবহেলা আমরা করব না। কেন করব না? বলা হচ্ছে কি যে বেদ এবং বেদের অনুগামী শাস্ত্রসমূহের কি করা, নিন্দা করলে কি হবে, এটা অপরাধ হয়ে যাবে। সেজন্য আমাদের কি করতে হবে, এগুলা অধ্যয়ন করতে হবে। তবে কিভাবে অধ্যয়ন করতে হবে, প্রভুপাদ সেটা বর্ণনা করেছেন। প্রভুপাদ বলছেন, শ্রীকৃষ্ণকে যদিও উপনিষদের মাধ্যমে দর্শন করা যায় না, তবুও উপনিষদের কোনো কোনো স্থানে উল্লেখ করা হয়েছে যে এই উপায়ের দ্বারা শ্রীকৃষ্ণকে জানা যেতে পারে বা জানা যায়। উপনিষদম পুরুষম, উপনিষদের মাধ্যমে তাকে জানা যায়। এই উক্তিটির অর্থ হচ্ছে যে কেউ যখন বৌদ্ধিক জ্ঞানের দ্বারা পবিত্র হন, এই বৌদ্ধিক জ্ঞান, বৌদ্ধিক শাস্ত্রগুলোর উদ্দেশ্য কি, অধ্যয়ন করার উদ্দেশ্য কি, নিজেকে পবিত্র করা। হ্যাঁ, এই গ্রন্থ, আমরা যে বেদ, আমরা যে গীতা, ভাগবত, এই চরিতামৃত, এই গ্রন্থগুলো যে অধ্যয়ন করব, কেন করব, কি উদ্দেশ্য, নিজেকে পবিত্র করার জন্য। কিভাবে নিজেকে পবিত্র হবে না, ওই সমস্ত শাস্ত্রগুলোতে ভগবান এবং ভগবানের ভক্তের বিভিন্ন লীলা বর্ণনা করা হয়েছে। তো ওগুলো যখন আমরা অধ্যয়ন করব, তখন কি হবে, আমরাও পরিশোধিত হব, আমরাও পবিত্র হব। যেরকম সেই জন্য বলা হচ্ছে নিত্যং ভাগবত সেবয়া, নিত্য ভাগবত সেবয়া। তো ভাগবত 2 প্রকার, একটা হচ্ছে ব্যক্তি ভাগবত আর একটা হচ্ছে গ্রন্থ ভাগবত। তো গ্রন্থ ভাগবত অধ্যয়ন করলে নিজে পবিত্র হবে, কিন্তু গ্রন্থ ভাগবতের সেই পাওয়ারফুল হচ্ছে কি ব্যক্তি ভাগবত। যখন কেউ ব্যক্তি ভাগবতের সেবা করবে, তখন ব্যক্তি ভাগবত যেই স্তরে অধিষ্ঠিত, সেই ভক্তের যখন সেবা করবেন কোনো ভক্ত, তাহলে তিনি তৎক্ষণাৎ সেই স্তর কি উত্তীর্ণ হতে পারেন। এটা হচ্ছে ব্যক্তি ভাগবতের শক্তি। আপনি অনেক বছর ধরে তপস্যা করে ওই স্তর আপনি লাভ করতে পারবেন না। ওনার যে গুণ, এই গুণগুলো আপনি অর্জন করতে পারবেন না।
যখন সে ব্যক্তি ভাগবতের তপস্যা করা হবে তখন ওনার গুণ আপনার মধ্যে কি হবে, যে সেবা করবেন তার মধ্যেও প্রকাশিত হবে। হ্যাঁ, তো সেই জন্য নিত্য ভাগবতম সেবায়া এই কথাটা বলা হচ্ছে, যে প্রতিদিন যেন আমরা ভাগবতের সেবা করি। তা এখন কে ব্যক্তি ভাগবত সেটা চিনব কী করে? ব্যক্তি ভাগবত কে? গ্রন্থ ভাগবত না সাক্ষাৎ গ্রন্থ রয়েছে, কিন্তু ব্যক্তি ভাগবত চিনব কী করে? হ্যাঁ, তো যিনি জয় জয় শ্রী শ্রী রাধা মাধব কি, জগন্নাথ বাবু সুভদ্রা মহারানী কি, শিল প্রভুপাদ কি জয়। তো যিনি ভাগবতে চেনা যাবে কিভাবে? যিনি এই শাস্ত্রের নির্দেশ উপদেশ এগুলো নিজের জীবনে প্রয়োগ করেন, পালন করেন, তিনি ব্যক্তি ভাগবত। আচার প্রচার নামেরই দুই কার্য, তিনি জগতের গুরু, তিনি জগতের আর্য। যিনি এই শাস্ত্রের নিয়ম কানুনগুলো তিনি আচার করবেন, প্রচার করবেন, তিনি ব্যক্তি ভাগবত। হ্যাঁ, আমরা যদি তার সেবা করি তাহলে আমরাও কৃপা প্রাপ্ত হতে পারবো। সেজন্য আমাদের ভাগবত অধ্যয়ন করতে হবে পবিত্র হওয়ার জন্য। তো এখন এই গ্রন্থগুলো অধ্যয়ন করবে কারা? কারা অধ্যয়ন করবে? এখানে বলছে শ্রদ্ধা দান স মুনয়, শ্রদ্ধাবান ব্যক্তি, শ্রদ্ধাবান লভতে জ্ঞান। শ্রদ্ধাবান ব্যক্তিরা কি করবে? গ্রন্থসমূহ অধ্যয়ন করবে। তো এখানে যখন কেউ এই শাস্ত্র জ্ঞান অধ্যয়ন করবে, শাস্ত্রসমূহ অধ্যয়ন করবে, তার মধ্যে কিছু গুণ প্রকাশিত হবে। কি কি গুণ প্রকাশিত হবে? সেটা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ 2য় অধ্যায়ে 12 নম্বর শ্লোকে বর্ণনা করছে। শ্রদ্ধা দান মুনয় জ্ঞান বৈরাগ্য যুক্তয় পশ্যন্তি আত্মনি চ আত্মানম ভক্তা শ্রুত গৃহীতয়া। যে অপাকৃত বস্তুতে সুদৃঢ় নিশ্চয় বিশ্বাসযুক্ত মুনিগণ জ্ঞান এবং বৈরাগ্যযুক্ত হয়ে শাস্ত্র শ্রবণজনিত উপলব্ধির অনুসারে ভগবানের প্রতি প্রেমময়ী সেবার দ্বারা তাদের শুদ্ধ হৃদয়ে পরমাত্মা রূপে সেই তত্ত্ববস্তুকে দর্শন করেন। তো যখন কেউ শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবে তখন কি হবে? তিনি তার মধ্যে জ্ঞান এবং বৈরাগ্য কি হবে? উদয় হবে। জ্ঞান বৈরাগ্য মুনিগণও তারা কি করেন? তারাও এই শাস্ত্র গ্রন্থ কি করেন? অধ্যয়ন করেন, শ্রবণ করেন, তারা অধ্যয়ন করেন। যখন জ্ঞান বৈরাগ্য যুক্ত হবে, শাস্ত্রগ্রন্থ শ্রবণ করবে, তখন তারাও কি হবে? ভগবানের প্রেমময়ী সেবার সাথে যুক্ত হবেন, ভগবানের প্রেমময়ী সেবা করবেন, এবং এরপরে তিনি ভগবানকে দর্শন করতে পারবেন। হ্যাঁ, তো এখন শ্রবণ করবে কি করে? কি মনোভাব নিয়ে শ্রবণ করবেন, কি মনোভাব নিয়ে অধ্যয়ন করবেন, সেটাও শ্লোকে বর্ণনা করা আছে। তো সেখানে বলছে শ্রুত গৃহীতয়া। শ্রুত গৃহীতয়া, শ্রুত গৃহীতয়া মানে হচ্ছে আবেগ প্রবণতাহীন হয়ে, আবেগ প্রবণতাহীন হয়ে। আবেগ প্রবণতা থাকলে হবে না, জল্পনা কল্পনা করলে হবে না। তো সেই জন্য কী করতে হবে? যে পরম্পরা বা আচার্যগণ যেভাবে শাস্ত্রে ব্যাখ্যা করেছেন সেটাকে কি করতে হবে? ওই ধারাকে অনুসরণ করতে হবে। আমার নিজের মন গড়াভাবে যদি আমি ব্যাখ্যা করি বা আলোচনা করি সেটা হবে না। শাস্ত্রের আচার্যগণ যা দর্শন প্রদান করেছেন সেটার আলোকে কি করতে হবে? উপলব্ধি করতে হবে, সেটার আলোকে ব্যাখ্যা করতে হবে। তো শ্রবণটা হবে ওইরকম মানসিক আবেগ প্রবণতাহীন হয়ে শ্রবণ করতে হবে, উপলব্ধি করতে হবে। যেরকম ভগবদ্গীতার শুরুতে ভূমিকাতে প্রভুপাদ বর্ণনা করেছেন যে ভগবদ্গীতার জ্ঞান কিভাবে লাভ করতে হবে। অর্জুন যেভাবে লাভ করেছেন বিনীত সহকারে, সেভাবে আমাদের কি করতে হবে? ভগবদ্গীতার জ্ঞান আমাদেরকে লাভ করতে হবে। সেই জন্য বলা হচ্ছে শ্রদ্ধাবান লভতে জ্ঞান। শ্রদ্ধাবান ব্যক্তি কি করতে পারবে? জ্ঞান লাভ করতে পারবে। তো এইভাবে যদি আমরা শাস্ত্র গ্রন্থগুলো অধ্যয়ন করি তাহলে আমরা পবিত্র হব, আর পবিত্র হওয়ার ফলে আমরা কি করতে পারবো? মহাজনদের সেই উপদেশসমূহ, মহাজনদের দর্শনসমূহ আমরা উপলব্ধি করতে পারবো। কারণ পবিত্র না হলে উপলব্ধি করতে পারবো না। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম নাম্বার
শ্লোকে শিল প্রভুপাদ তাৎপর্য বর্ণনা করেছেন যে কি, যে ওখানে তিনি বর্ণনা করেছেন যে এই যে যারা কি যারা কি মায়াবাদী বা যারা অন্যান্য সম্প্রদায়ের কিছু ব্যক্তি রয়েছে, ভক্ত রয়েছে, যারা শুধুমাত্র ভাগবতকে ধারাবাহিকভাবে অধ্যয়ন না করে, তারা শুধুমাত্র কোথায় চলে যায়? দশম স্কন্ধে। দশম স্কন্ধে যেখানে যে অধ্যায়ে রাসলীলার বর্ণনা করা হয়েছে সেখানে তারা প্রবেশ করে, সেখান থেকে তারা অধ্যয়ন করে। তো প্রভুপাদ তাৎপর্যের মধ্যে বর্ণনা করেছেন এই ভগবানের যে রাসলীলা এটা উপলব্ধি করতে হলে তাকে কি হতে হবে? তাকে পবিত্র হতে হবে। সেজন্য ভাগবতের প্রথম শ্লোকে গায়ত্রী মন্ত্রের দেওয়া হয়েছে পরম সত্যম ধীমহি। ধীমহি শব্দটা যুক্ত করেছেন। তো এই গায়ত্রী মন্ত্রের মাধ্যমে কি হয়? গায়ত্রী মন্ত্র উচ্চারণের মাধ্যমে কেউ পবিত্র হয়। আর যখন সে পবিত্র হবে তখন সে কি করতে পারবে? ভগবানের রাসলীলা সে উপলব্ধি করতে পারবে। সেজন্য আমাদের মহান আচার্যদের শিল নরোত্তম দাস ঠাকুর তিনি ভক্তদের, তিনি মহাজনদের কৃপা প্রার্থনা করেছেন। তিনি গেয়েছেন কি, রূপ রঘুনাথ পদে সেই যুগল পীড়িতে। হ্যাঁ, রূপ রঘুনাথ পদে হইবে আগতি, কবে হাম বুঝিব সে যুগল পীড়িতে। তো রাধাকৃষ্ণের সে যুগল যে প্রেম, তাদের যে যুগল প্রীতি, যে প্রেম, সেটা কিন্তু আমরা এই শাস্ত্র গ্রন্থ উপনিষদ পরে কিন্তু বুঝতে পারবো না, সেটা কখনো সম্ভব না। সেটা বুঝতে হবে কখন? আচার্যদের কৃপা যখন আমরা লাভ করব, আচার্যদের যখন আমরা কৃপা পাবো তখনই সেটা সম্ভব হবে। তো তার আগে আমাদের পবিত্র হতে হবে না? পবিত্র হলে আমরা আচার্যদের কৃপা লাভ করতে পারবো। যেমন যখন আমাদের এখানে মন্দিরে যখন ভক্ত মহারাজরা বা বিনোজনরা আসে, সবাই কি সেবা করার সুযোগ পায়? হ্যাঁ, কর্তৃপক্ষ যাকে উপযুক্ত মনে করে তাকে কি করেন? সেবা দেন। হ্যাঁ, সেবা প্রদান করে থাকেন। নাই সবাই কিন্তু কি করতে পারে না, সেবার সুযোগ পায় না। অনেকের ইচ্ছেও জাগে না যে মহারাজের একটু সেবা করবে, অনেকের ইচ্ছাও আসে না, ইচ্ছাও জাগে না। হ্যাঁ, অপরাধের ভয় থাকে, কারণ সে নিজেকে অপবিত্র মনে করছে, তার অপরাধ হয়ে যাবে, হবে। তাহলে চিন্তা করে দেখুন যে মহাজনদের সেবা করার জন্য নিজেকে কতটুকু পবিত্র করা দরকার আছে, পবিত্র হওয়ার দরকার আছে। অপরাধ প্রবণতা বোধ আসবে, বিভিন্ন ত্রুটি বিচ্যুতির মনোভাব আসবে। এগুলোর কারণে তিনি কি করতে পারে না, বন সেবা করতে পারে না। আবার অনেকে ভগবানের বিগ্রহ অলটারও প্রবেশ করতে চায় না, অলটার বিগ্রহের সেবা করতে চায় না অনেকে। কেন হয় না? নিজেকে অপবিত্র মনে করে, অপরাধ বোধ মনে করে, যার কারণে তিনিও বিগ্রহ সেবা করতে পারে না। তো এই সমস্ত বিষয়ের জন্য কৃপা দরকার আছে, পবিত্রতা এবং কৃপা, এই দুটাই লাগবে। এই দুটো ছাড়া কখনো ভগবানের কাছে পৌঁছা সম্ভব না, কখনো সম্ভব না। তো কিন্তু শাস্ত্র গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে আমরা পবিত্র হতে পারি, ভক্তদের সেবা, ভাগবতের সেবা করার মাধ্যমে আমরা কৃপা লাভ করতে পারি, তারপর আমরা ভগবানের দর্শন লাভ করতে পারব। এখন ব্রহ্মা, সময় তো হয়ে গেছে, সময় শেষ। তো এখানে ছিল আরেকটু সময় নিচ্ছি, ক্ষমা করবেন। তো প্রভুপাদ তাৎপর্যের মধ্যে খুব সুন্দর করে এখানে এই ব্রহ্মার যে তিনি যে ভক্তদের, তিনি যে গোবৎসদের, গোবালকদের তিনি যে তাদের যে চিনতে পারেনি, তাদেরকে যে তারা যে ভগবানের বিশ্বমূর্তি সেটা যে দর্শন করতে পারেনি আগে, তার কারণ হচ্ছে প্রভুপাদ দুটি উদাহরণ দিয়েছেন। এখানে একটা সূর্য এবং তাপের উদাহরণ দিয়েছেন, আরেকটা হচ্ছে জলপাত্রের মধ্যে সূর্যের প্রতিবিম্বের উদাহরণ দিয়েছেন। তো বিষ্ণুমূর্তি, স্বয়ং বিষ্ণু আর হচ্ছে বিষ্ণু মায়া, বিষ্ণু এবং বিষ্ণু মায়া, এই দুটার মধ্যে কি দুটোটা এক না, দুটোটা পার্থক্য আছে। বিষ্ণু এবং বিষ্ণু মায়া পার্থক্য আছে। তো এই বিষয়ে উদাহরণটা দিয়েছেন। তো বিষ্ণু মূর্তি, বিষ্ণু এবং বিষ্ণু মায়া
গোবৎসরা বালকরা ভগবানের কৃষ্ণের যে সাংশ প্রকাশ, এরা কৃষ্ণের সাংশ প্রকাশ। তো এরা এরা হচ্ছে স্বয়ং বিষ্ণু, স্বয়ং বিষ্ণু। তো সূর্য এবং সূর্যের তাপ বা সূর্যের কিরণ, সূর্যের কিরণ স্বয়ং সূর্য না, সূর্যের যে কিরণ বা সূর্যের তাপ সেটা কিন্তু স্বয়ং সূর্য না। তো বিষ্ণু মায়াটা হচ্ছে সূর্যের কিরণের মতো, সূর্যের কিরণের মতো। আর যারা ভগবানের সাংশ প্রকার যে গোবৎস এবং বালকরা ছিল, তারা হচ্ছে স্বয়ং বিষ্ণু, তারা স্বয়ং হচ্ছে সূর্য। প্রভাত এটা বুঝিয়েছেন এখানে। তো আরেকটা যে প্রতিবিম্ব, বাটির জলের মধ্যে যে প্রতিবিম্ব দেখা যায়, জলভর্তি পাত্রের মধ্যে যে প্রতিবিম্ব দেখা যায়, যদিও প্রভাত বলছেন সেটা যদিও সূর্যের মতো দেখাচ্ছে, কিন্তু এটা প্রকৃত সূর্য না, এটা হচ্ছে সূর্যের ছায়া, সূর্যের ছায়া। হ্যাঁ, তো আমি একটু শুনেছিলাম এরকম যে ব্রহ্মা যে গোবৎস এবং বালকদের যে হরণ করেছিল, এটা প্রকৃত গোবৎস এবং বালকরা ছিল না, তারা ছিল ওদের ছায়া ছিল। যেরকম উদাহরণ দেওয়া হচ্ছে, উনি বলছেন যে সীতা দেবীকে যে হরণ করেছিল রাবণ, যেরকম প্রকৃত সীতাকে হরণ করেনি, ছায়া সীতাকে হরণ করেছিল, ব্রহ্মার ক্ষেত্রেও সেরকম হয়েছিল সেটা। আবার কেউ কেউ এরকম মতামত পোষণ করে থাকেন যে ভগবানের গোপ সখাদের বিভিন্ন গ্রুপ ছিল, সখাদের বিভিন্ন গ্রুপ ছিল, হয়তো এক গ্রুপকে নিয়ে গেছে, এই ধরনের কেউ বলে এরকম। তো যা হোক, কিন্তু আমাদের আচার্যদের সিদ্ধান্ত যেটা, সেটা আমাদেরকে জানতে হবে। শিল প্রভুপাদ তাৎপর্য শেষে তিনি বর্ণনা করেছেন যে এই যে ভগবানের যে অদ্ভুত যে লীলা, তার যে চিন্ময় লীলা, এগুলো যদি আমরা বুঝতে চাই, উপলব্ধি করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ভাগবত আলোচনা করতে হবে। প্রভাত বলছেন আমাদের কর্তব্য প্রতিদিন যতক্ষণ সম্ভব শ্রীমদ্ ভাগবত আলোচনা করা প্রতিদিন। কেন আলোচনা করতে হবে? কারণ শ্রীমদ্ ভাগবতম হচ্ছে কি? রসমালায়ম, রসমালা, নিগম কল্পতরু গলিত ফলম। নিগম অর্থাৎ বেদ বৃক্ষের গলিত ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। মানে প্যাকে একদম কি হয়েছে, রসের টুকু করতেছে এটা, গলিত ফল, মানে তো সেজন্য এটা নিয়ে যখন আমরা আলোচনা করব, তাহলে আমরা রসের মধ্যে কি হব? অবগাহন করব। তো এখানে এই শ্লোকের তাৎপর্যের মধ্যেও বর্ণনা করা হয়েছে যে বলছে এক রসমূর্তয়। ভগবান হচ্ছে যে কি? রসমূর্ত, রস বিগ্রহ। ভগবান হচ্ছে যে কি? কৃষ্ণ হচ্ছেন রস বৈশ্য, ওনার মধ্যে সমস্ত রস রয়েছে। তো যেহেতু ভাগবত রূপে ভগবান প্রকটিত হয়েছেন, সেজন্য ভাগবতের মধ্যেও কি রয়েছে? সমস্ত রস রয়েছে। আপনি যেই রস পেতে চান, ভাগবতের সঙ্গ করলেও আমরা সেই রস লাভ করতে পারবো। সমস্ত রস এখানে রয়েছে। তো সেজন্য প্রভুপাদ বলছেন, আর সেই শ্রীমদ্ ভাগবত কিন্তু কোনো সাধারণ ব্যক্তি কি করে নেই, রচনা করে নেই। ভগবানের সেই শাক্তবেশ অবতার মহামুনি সেই শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন। তো কোন অবস্থায়? পরিপক্ক অবস্থায়, না ওনার জীবনের শুরুর দিকে না, পরিপক্ক অবস্থায়। তিনি বিভিন্ন শাস্ত্র গ্রন্থ লিপিবদ্ধ করার পরে যখন তিনি আনন্দ পাচ্ছেন না, তখন ওনার গুরুদেব ছিল নারদ মুনির নির্দেশেই তিনি কি করেছেন? ভাগবত রচনা করেছেন। তো উনি একতত পরিপক্ক অবস্থা, দ্বিতীয়ত উনি গুরুদেবের কৃপাপ্রাপ্ত, গুরুদেবের আদেশ তিনি ভাগবত রচনা করেন। সেজন্য এবং শ্রীমদ্ ভাগবত উনি রচনা করেছেন, তবে আবার শ্রীমদ্ ভাগবত এটা প্রকাশিত হয়েছে, প্রকাশ করেছেন কে? শুকদেব গোস্বামী, মুক্ত পুরুষ। শুকদেব গোস্বামী, শুকদেব গোস্বামীর মুখ থেকে এটা বের হয়েছে, সেজন্য এটা আরও অমৃত তুল্য হয়েছে। তো সেই জন্য এটা যখন আমরা কি করব? অধ্যয়ন করব, আলোচনা করব, তখন আমরাও কি হব? পবিত্র হব। তাহলে আমরা কি করতে পারবো? ভগবানকে জানতে পারবো। প্রভুপাদ বলছেন শ্রীমদ্ ভাগবতের প্রতিটি শ্লোক হচ্ছে চিন্ময়। তো এই চিন্ময় শ্লোকের, চিন্ময় শাস্ত্রের স্পর্শেও আমরা আস্তে আস্তে কি হতে পারবো? চিন্ময় হতে পারবো।
তো সবাইকে অনেক ধন্যবাদ। 7 মিনিট লেট হয়ে গেছে, ক্ষমা করবেন। জয় অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর শীতনাথ প্রেমানন্দে। একটু দেরি হয়ে গেছে শুরু করতে। এটা বন্ধ বন্ধ করছেন? কোথায় দেবো এটা?